আল্লাহ আল্লাহ আমাকে নান্টুর বিয়ে হয় না, ওর বয়স ৪৫ বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাতের পরে নান্টুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নান্টু তোর বিয়ে হয় না। আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরের কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স ৪১ বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি, একেবারে চেহারা আলকাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল। তোর উপরে সীমা লঙ্ঘন করেছি, অত্যন্ত জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই রব্বানা ফাগফির লানা দুনুবানা, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই হলো মুনাজাত করতেছেন, এই হলো চাইতেছেন। এতক্ষণ চান না, এতক্ষণ আল্লাহরে আপনি বিষয়টা বুঝাইছেন যে ঘটনা কি হয়ে গেছে। ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, ক্ষমা করে দেন আর আমল নামা থেকে কাফফারা, কাফির মানে মিটাই দেওয়া, মুছে দেন, ক্ষমা করে দেন। এদিক তাকান, একটা দাগ একটা লিখছেন, একটা কিছু লিখছেন, লেখার পরে ওইটাকে আপনি কেটে দিয়েছেন, কলম দিয়ে কেটে দিয়েছেন, কাটার পরেও ওর ভিতরে দাগগুলো থেকে যায় না? এই দাগগুলোকে ফিরে আবার কোনো কিছুতে মুছে দেওয়ার নাম হলো কাফফারা। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমল নামা থেকে যে গুনাহগুলো মাফ করে দিয়েছেন ওই জায়গাতে দাগ রয়েছে, দাগটাও মুছে দেন, যেন আমার গুনায় দাগই, আমল নামায় দাগই থাকে না। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়াতাওয়াফানা মাআল আবরার, আল্লাহ নেককার মানুষের মরণ যেমন হবে, তোমার বন্ধুদের মরণ যেমন হবে, আল্লাহ ওয়ালাদের মরণ যেমন হবে, আমাকে এমন একটা মরণ নসিব করো। বলেন না আল্লাহুম্মা আমিন? এই জায়গায় আল্লাহুম্মা আমিন বলবেন না? এটাই হলো ইজমালি দোয়া। এরকম ইজমালি দোয়া যা সকলের জন্য চলে, এগুলো হুজুর বলে, কিন্তু আমরা তো বুঝি না, চুপ করে থাকি। যখন বাংলায় বলা শুরু করে তখন আল্লাহুম্মা আমিন বলি। এবার বাংলায় বলা শুরু করছে, হুজুরির বেতন কমে গেছে, আল্লাহ বেতন বাড়ায় দাও, আল্লাহুম্মা আমিন। হুজুরির বেতনের দোয়া করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। হুজুরির মাইয়ের বিয়ে হয় না, হুজুর সেটা বলতেছে, সে জায়গা বলি আল্লাহুম্মা আমিন। হুজুর মালি মামলায় পড়ছে, সেই জায়গাকে আল্লাহ মামলা থেকে উদ্ধার করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। আমার যত প্রয়োজন আছে সেগুলো বলে না, কাজে আমারটা আমাকে বলতে হবে, আমারটা আমাকে বলতে হবে, আমারটা হুজুরকে দিয়ে বলানো যাবে না, আর আমার সব কিছু বলাও যায় না। যদি আমি বলি যে হুজুর আমি তো 10টা মেয়ে দেখছি, বিয়ে হয় না, আজকে নামাজের পরে একটু মুনাজাত করে দিয়েন, হুজুর এবার নামাজের পরে জোরে জোরে মুনাজাত শুরু, আল্লাহ আল্লাহ আমাকে নান্টুর বিয়ে হয় না, ওর বয়স ৪৫ বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাতের পরে নান্টুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নান্টু তোর বিয়ে হয় না। আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরের কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স ৪১ বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি, একেবারে চেহারা আলকাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল। এবার কাজলিও বিটিকের মধ্যে যাইতে পারবে না, চাচাও মানুষের মধ্যে যেতে পারবে। আপনার মাইয়ের বিয়ে হয় না, এই মানুষে হাসাহাসি করবে কি করবে না, কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালামুল্লাহ চাচার শেষ রাত্রি আল্লাহর কাছে। কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক। এই জন্য দোয়া করবো কার কাছে? ওইজা সালতুম ফাসআলুল্লাহ, যার যার দোয়া সেই নির্জনে করবেন। বরঞ্চ যদি দোয়া হুজুরে দিয়ে করান, অনেক সময় হুজুর আপনার বিপক্ষ দোয়া করে দিতে পারে, হুজুর ভালো আরবি জানে, আপনি জানেন না। এমন এমন দোয়া আরবিতে মোনাজাতে মারিয়ে দিচ্ছে যাতে আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিচ্ছে। ইমাম সাহেবের চাকরি ছুটানোর জন্য সভাপতি, সেক্রেটারি, কমিটি সব কজন উঠে পড়িয়ে লাগছে যে এবার কোনো ভুল করলে হুজুরকে চাকরি ছুটোই দেবো। হুজুর তার টের পাইয়া মুনাজাতের মধ্যে দোয়া করে আরবিতে, এদিক তাকান, মুনাজাত করে আরবিতে হুজুরকে আল্লাহুম্মা খুজ আদাই। যে কয়জন মুনাজাত করতে বইছে সেই কয়জনই হুজুরের শত্রু, সে কয়জন হুজুরের সাথে কয় আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন, তার মানে আল্লাহ ঠিক আছে ধরো। ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ ওই কয়টার পায়ের নিচের মাটি সরাই দাও, সেই কয়জনই কি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আরবিতে দোয়া হতেছে, আপনি তো বুঝতেছেন, আপনি তো মনে হতেছেন যে জাড়িয়ে দিচ্ছে আমাকে দোয়ারে, কিন্তু কইতেছে তো আপনার পাইন মেরি ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আল্লাহ ওদের দলের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালা করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহ এই একটা একটা করে আরবিতে দোয়া করতেছে, সব আপনাকে এই কজনের বিপক্ষে, আর আপনারাই কইতেছেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করে নাও। তাহলে এই মহা বিপদের দোয়া হুজুরে দিয়ে করাবো কে? যার যার দোয়া সেই ঠিক করবো, হুজুরিটা হুজুর করুক, আমাকে আমরা করবো, ঠিক আছে না? বৃষ্টি চাইবো কার কাছে? পানি চাবো কার কাছে? রোদ চাইবো কার কাছে? টাকা পয়সা কার কাছে? সুখ শান্তি কার কাছে? একটু বলেন, সুখ শান্তি
কার কাছে চাইবেন? শান্তির আশায় সকলে ঘুরি। আপনারা শান্তি চান কি চান না আমি জানি না, আমি কখনো অশান্তি চাই না, আমি কখনো অশান্তি চাই না। পরিষ্কার সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, হুজুর রুগী দেখার খুব স্বভাব ছিল, রুগী দেখা। যদি কাফের রুগীও হতো হুজুর দেখতে যাইতেন। ইয়াদাতে মরিজ, আরবিতে বলে ইয়াদাতে মরিজ, রুগী দেখা। এটা অত্যন্ত বড় একটা ইবাদত। হাদিসে আসছে আপনি কোনো রুগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোইছেন, রুগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। যে রাস্তাটুক আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এবং কোন রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন, যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কমপক্ষে আপনাকে ওই রোগ দেবে না। পারা যাবে না এই দোয়া করা? কাফের মুশরিককেও যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী, হুজুর তাকে দেখতে যাইতেন।